গাজায়ে হুনাইন বা হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পর আরবের লোকেরা ব্যাপকভাবে ইসলাম কবুল করতে শুরু করে। এদিকে এদের অধিকাংশই ছিল এমন যারা ইসলামের সম্পর্কে পুরোপুরি বিশ্বাস রাখার পরেও কুরাইশদের প্রভাব প্রতিপত্তির ভয়ে ইসলাম গ্রহণে বিলম্ব করছিল। সেই সাথে তারা মক্কা বিজয়ের অপেক্ষা করছিল। এখন তাদের সকলেই দলে দলে ইসলাম ধর্মে আসতে শুরু করলেন। ফলে অবশিষ্ট কিছু সংখ্যক আরববাসীর আর এই সাহস হলো না যে তারা ইসলামের মোকাবেলা করতে রুখে দাঁড়াবে। অবশ্যই হাওয়াজিন এবং সাকিফ এই দুইটি গোত্র নিজ মর্যাদাবোধের খাতিরে যুদ্ধে উপলব্ধ হয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে মক্কা অভিযানে এগিয়ে আসে। যখন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি তাদের মোকাবেলা করতে 12,000 সৈন্যের এক বাহিনী প্রস্তুত করেন। এদের মধ্যে 10,000 ছিল সেসব মুহাজির ও আনসার যারা মক্কা বিজয়ের সময় মদিনা থেকে একসাথে বের হয়ে এসেছিল, আর 2,000 ছিল মুসলিম যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন। এটি ছিল এ সময় পর্যন্ত সবচেয়ে বড় ইসলামী শাহাদাত। অষ্টম হিজরি 6 শাওয়াল আল্লাহর এই বাহিনী রওনা হলো। যখন তারা হুনাইন নামক অন্তরে এসে উপস্থিত হলেন, তখন সৈন্যদল পাহাড়ের আড়ালে অবস্থান নিয়ে লুকিয়েছিল। হঠাৎ করে বেরিয়ে এসে তারা মুসলমানদের উপর অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়ল। যেহেতু তখন পর্যন্ত মুসলমান সৈন্যদলকে কাতারবন্দি করে দাঁড় করানো হয়নি, তাই তাদের সম্মুখ ভাগে সৈন্য পেছনে হতে শুরু করলেন। এভাবে কিছু হঠাৎ দৃশ্য কারণ ছিল সৈন্যদের সৈন্যদের বিশৃঙ্খলা অবস্থা, কিন্তু এর মূল কারণ ছিল সেটি যার প্রতি পবিত্র কোরআন ইঙ্গিত করে আছে। সেটি হলো এই মুসলমান বাহিনী সে সময় নিজেদের স্বভাবের বিপরীত শাখারিক অস্ত্র শস্ত্রের দিকে লক্ষ্য করে খুব আত্মপ্রসাদ লাভ করতে থাকে। কোন সাহাবী, এমনকি সিদ্দিকে আকবর হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখেও একথা এসে যায়, আজ তো আমরা পরাজিত হতে পারি না। এজন্য অমুখাপেক্ষী মহান প্রভু তাদের সতর্ক করার জন্য এ ব্যবস্থা গ্রহণ করেন, যেন সকল মুসলমান একথা ভালোভাবে উপলব্ধি করেন যে আমাদের জয় পরাজয় আমাদের হাত এবং তীর তলোয়ার কোনো খেলা নয়। আমাদের হাত এবং তীর তলোয়ারের কোনো খেলা নয়। বদর যুদ্ধে কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও প্রকাশ্য বিজয় লাভ এবং হুনাইনের যুদ্ধে এই পরিমাণ সাজ সরঞ্জাম থাকা সত্ত্বেও প্রথম দিকে পরাজয়ের একটি মূল রহস্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় দুটি বর্ম করে দুলদুল নামক সাদা খচ্চরের পিঠে সওয়ার ছিলেন। সফর সঙ্গী বিভিন্ন গোত্রের লোকদের এমন ভাবে কিছু অর্থে দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তেজস্বী আহ্বান জানালেন, যার ফলে লোকজনের নড়বড়ে পা আবার দৃঢ় হয়ে গেল এবং উভয় পক্ষে গুরুতর লড়াই শুরু হয়ে গেল। এক উল্লেখযোগ্য মুজিজা, এক মুঠো মাটি দ্বারা শত্রু বাহিনীকে পরাজিত করা। এদিকে হুজুরে আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে বিশাল বাহিনীর দিকে ছুঁড়ে মারলেন, যাকে মহান আল্লাহর কুদরত শত্রু সালের প্রতিটি সৈন্যের চোখে এমন ভাবে পৌঁছে গেল যে একটি চোখতা থেকে রেহাই পেল না। সিরাতে মোগল তাই এটি বর্ণিত হয়েছে। শেষ পর্যন্ত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা যারাই উপকৃত হয়েছে, আল্লাহ তাআলা জয় দান করিয়াছেন। শেষ পর্যন্ত শত্রু দল বিধ্বস্ত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায়। এই যুদ্ধে মাত্র 4 জন মুসলমান শহীদ হন এবং শত্রুর অধিক লোক মারা যায়। মুসলিম সেনাবাহিনী প্রতিশোধ ও স্পৃহা শিশু ও মহিলার দিকে হাত বাড়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ কাজ থেকে বিরত রাখেন। সিরাতে মোগল তাই এটি বর্ণিত হয়েছে, কারণ শত্রুদের সাথে যুদ্ধ করার পরেও, অতিরিক্ত হামলা করার পরেও, শত্রুরা পরাজিত হয়ে পলায়ন করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ও মহিলাদের দিকে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে আক্রমণ করতে নিষেধ করিয়াছেন। এই গাজওয়ে হুনাইন বা হুনাইন যুদ্ধে
এটি প্রকাশ পায় এবং এই যুদ্ধে কি উল্লেখযোগ্য আধ্যাত্মিক বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারামত। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা অন্যান্য যুদ্ধে থেকে বেশি হওয়া সত্ত্বেও যুদ্ধের সরঞ্জাম বেশি থাকা সত্ত্বেও তারা প্রাথমিক দিকে কি কিছু হতে বাধ্য হয় তাদের অতর্কিত হামলার কারণে। এখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বানে সকলে দৃঢ় হলেন এবং যুদ্ধ করলেন। আর আল্লাহ তাআলা তার হাবিবের মুজিজার মাধ্যমে এই যুদ্ধে জয়দান করলেন এবং সহজ করে দিলেন সংখ্যাধিক্য এবং যুদ্ধের সরঞ্জাম বেশি থাকলেই যুদ্ধে জয় করা যায় না। কারণ ইসলামের ইতিহাসে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল না, যুদ্ধের সরঞ্জাম ছিল না। এরপরেও আল্লাহ তাআলা বদর যুদ্ধে প্রকাশ্যে বিজয় দান করেছিলেন। তাই আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে ইসলামের পথে সুদৃঢ় অটল থেকে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনে সত্যের পথে অবিচল থাকতে হবে। জুলুম নির্যাতন করা যাবে না, যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।